না, এভাবে আর চলতে পারে না। কোনো কাজকর্ম নেই, হাতে টাকা পয়সা নেই, সংসার অসার হয়ে যাচ্ছে। আর পুরুষ মানুষ ইনকাম না করলে না বাইরে সম্মান না ঘরে সম্মান, সবার কাছে যেন আমি সস্তা। এভাবে বাঁচা যায় না। হয় কোনো ইনকামের ব্যবস্থা করব, নাহলে নিজেকে জীবন থেকে শেষ করে দেব। আর কোনো উপায় নেই। এই ছটা না, শোন না। বলো। বস বাবু, তোর সঙ্গে একটু কথা আছে। ঠিক আছে, কথা আছে, বলো। বুঝছিস বাবু, খুব বিপদে পড়েছি। তোকে আমি ডাকলাম এই কারণে, তুই তো সোনারপুর মোড়ে কাজ করতিস, তোর অনেক জানাশোনা আছে। যে কোনো দোকানে যে কোনো কাজ, আমার যা হোক একটা কাজ, যা বলবে তাই করব। একটা কাজ দেখে দে। আমি এইভাবে আর চলতে পারছি না। না একটা বিড়ি খাওয়ার জন্য লোকের কাছে টাকা ধার চাইতে হচ্ছে। আমার খুব অবস্থা খারাপ। এভাবে বাঁচা যায় না। একটা বাঁচার জন্য আমার কাজ দেখে দে, নাহলে আমার সুসাইড ছাড়া কোনো রাস্তা নেই। আচ্ছা, কিন্তু কাকা আমি তো অনেক কাজ করি না। ছেড়ে দিয়েছিস? অনেক দিন হয়ে গেছে। এখন যেখানে কাজ করছিস? আমি অনেক কাজ করি না। আবে সালে, তাহলে তোর চলছে কি করে? দুতলা বাড়ি করলি, পাথর লাগালি, বসে আছিস, কি করে চলছে? সেটা সিক্রেট, তোমাকে বলা যাবে না। তা তোর কোনো ফোন নম্বর দিয়ে কাউকে ফোন করে আমার একটা কাজ দিতে পারবি না? না, আমি তো ওই জায়গায় থাকি না, আমি ঠিক বলতে পারছি না। এখন কারোর সঙ্গে সম্পর্কটাও আমি রাখা বন্ধ করে দিচ্ছি আস্তে আস্তে। কেন বলো তো? সম্পর্ক লাগলে এখন লোকে খালি বলবে যে কিছু টাকা ধার দে, এই কারণের জন্য আমি চাইছি না। আর আমি তো বলতে তোমার টাকা হও তুমি আমার, আমি একটা বর পেয়ে গেছি। সে কি বর পেয়েছিস সেটা নয়, তুই অন্য 5 জনের সঙ্গে আমার মিলাস না। আমি টাকা ধার তোর থেকে চাইনি, আমি কাজ চাই। আমি খেটে খাবো। আমি কাকা হয়ে আমি কারোর কাছে, ছোট ভাইপোর কাছে টাকা ধার চাইবো, সে মানসিকতা আমার নেই। একটা কাজ দরকার। হ্যাঁ, বাদ দে, কি বর কোনো ঠাকুরের আশীর্বাদ পেয়েছিস? তোমায় তাহলে বলি, তুমিও তাহলে আমার মতন বড়লোক হয়ে যাবে। বর পেলে বড়লোক হয়ে যাবে? কেউ নেই তো আশেপাশে? এই দেখো বিশ্বকাপ, এটা কি বলতো? তো মুক্তো। আর এইগুলো তার বাচ্চা। হ্যাঁ, আমিও শুনেছি মুক্তো ঘরে রাখলে তার বাচ্চা পারে। দেখেছো, বিশ্বাস হলো? তোমাকে শুধু বললাম, আমি একটা না জলপুরির সন্ধান পেয়েছি। সে রোজ আমাকে দেবে বলেছে একটা করে, আমি বলছি না, অতি লোভ ভালো না, তুমি একটা আমায় দাও। উমা, আমি সেটা বাড়িতে এনে যেই রাখলাম, পরের দিন থেকে বাচ্চা ফিরে বসে আছে। তাহলে আর নেবো কাল এক্সট্রা আমি তার থেকে? না, বেশি লোক ভালো নয়। তো একটা করেই আমি একটা করে রেখে দিচ্ছি, এটা মেন, এটা মা, আর এই হচ্ছে তার বাচ্চা কাচ্চা। এইগুলো বেচছি 30,000 টাকা পার পিস। 30,000 এক একটা? আর এতগুলো করে বাচ্চা দিচ্ছি? পার ডে 3টে করে দেবে বাচ্চা তোমার। তুই তাহলে জলপুরির বলে দেখ না যে আমার এরম কাকা বিপদে আছে, আমার দেয় কিনা। আচ্ছা, আমি তাহলে কথা বলবো ওনার সঙ্গে। হ্যাঁ, ঠিক আছে, তুমি তাহলে কালকে বিকেল 4টে নাগাদ এসে ঘাটের ধারে গেছে জলপরি জলপরি বলে ডাকবে, তোমার দুঃখের কথাটা বলবে, জলপরি আসবে। ঠিক আছে, কিন্তু এই কথা যেন 5 কান না হয়, তাহলে লোক ভরে যাবে ওই নেওয়ার জন্য। বুঝতে পেরেছো? তাহলে এখন আমি যাই নাকি? জলপুরি যদি আমার দেয় না, আমি তাহলে বেঁচে ফের ঠেলে উঠতে পারবো, ফের ব্যবসা শুরু করতে পারবো। তুই আমার হয়ে একটু রিকোয়েস্ট কর জলপুরিকে। ঠিক আছে, ঠিক আছে, যাতে আমি ফের বাঁচতে পারি। ঠিক আছে, তাহলে আমি আসি এখন। তাহলে কালকে তাহলে বিকেল 4টে। তাহলে এখন আমি তাহলে গিয়ে বলে রাখছি। হ্যাঁ হ্যাঁ, বলে রাখ। যাই, 4টে বেজে গেছে।
এই তো জলপরি, ও জলপরি, দেখা দাও, আশীর্বাদ দাও, মুক্ত দাও। জলপরি, ও জলপরি, দেখা দাও, আশীর্বাদ দাও, মুক্ত দাও। আপনি কে? জলপরি কোথায়? জলপরি এখন নিদ্রায় গেছে, ওর স্বামী আমি। বলো কি হয়েছে? জলপরি আমার পাড়ার একটা ছেলেকে মুক্ত দিয়েছি, তা আমারও যদি একটা কি দুটো মুক্ত দেয় আমার খুব উপকার হয়। আমি তো এই বিষয়ে জানি না, তা আমার কাছে মুক্ত দুটো আছে, খুলে দেবো নাকি? না না, আমার মুক্ত লাগবে না, আমি অন্যদিন আসবো। কোন এই মুক্ত আমার দরকার নেই, আমি আসছি। হ্যাঁ, ওরে বাবা রে, তোর কথা মতো গিয়েছিলাম, হ্যাঁ আর গিয়ে মুক্ত চেয়েছিলাম। জলপরি ঘুমাচ্ছে, তার স্বামী একটা হুঁদো মতো লোক এসেছিল, সে কাছে মুক্ত চাইতে সে তার দুটো খুলে দিচ্ছে। নাওনি? না, ও ওটাই তো ওই মুক্ত। আরে জলপরি তো আমাকে ওখান থেকেই দিয়েছে। সেটা আগে বলবি তো আমার, আমি তো জানি না। তোমার আর ভাগ্য যাওয়ার ফিরবে না, আর তুমি দেখাও পাবে না। আর দেখা পাবো না, আর দেখা পাবে না, যা আমার পাবে কি একবার আর ভাগ্য ফিরবে না? ফিরবে না। এই কি হলো কি হলো কি হলো কি হলো? এই গেল গেল কি হলো?